সরকার পরিবর্তন হওয়ার পরেই বেশ কয়েকটা ঘটনা, বিশেষ করে হসপিটালের মতো জায়গায় যে বিড়াল এবং কুকুর যে একটু যাতায়াত করতো বা তার আশেপাশে ঘোরাফেরা করতো, সেই বিষয়ে গতকালকে অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে হসপিটালের আশেপাশে যেন কোনো প্রকারে আর হোক যে কুকুর এবং বিড়াল যেন একেবারেই ঘোরাফেরা না করে, তাদের যেন না দেখা যায়। হসপিটাল কর্তৃপক্ষ যদি এই বিষয়টা ঠিকঠাক করে দেখভাল করে তো ভালো, নয়তো বলেছেন যে অগ্নিমিত্রা পাল মানে সরকার বলেছে, ওনাদের সরকার নতুন সরকার ঘোষণা করেছে যে ওনারা নিজেরাই তাহলে এই দায়িত্বটা নিয়ে নেবে। এই যে দায়িত্বপূর্ণ একটা ঘোষণা করেছে যে কুকুর এবং বিড়াল যাতে হসপিটালের আশেপাশে না ঘোরাফেরা করে, ব্যাপারটি খুবই ভালো। এবং যারা সেখানে অসুস্থ পরিবারের বেশ কিছু মানুষ আছে যাতায়াত করে, তাদের পরিবারের লোকজন যাতায়াত করে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তারা যেতে হয়, সেখানে যেহেতু সুস্থতার একটা ব্যাপার থাকছে। কিন্তু এই যে পথ কুকুররা রয়েছে বা বিড়াল রয়েছে বা গরুও থাকতে পারে, ছাগলও থাকতে পারে, বা ইঁদুরও থাকতে পারে, তো এরা অ্যাকচুয়ালি যাবে কোথায়? এদের জন্য যে চিন্তাভাবনা করতে হবে আলাদা করে, কারণ এদেরকে শেল্টার না দিলে এরা প্রথমত কুকুর বা বিড়াল সাধারণত, ইঁদুর তো যেখানে খুশি খেয়ে নিতে পারে যেভাবেই হোক, কিন্তু একটা কুকুর বিশেষ করে খাবার দাবার তেমনভাবে পায় না। কারণ তারা হসপিটালের আশেপাশে থাকলে, হসপিটালে অনেক মানুষ আছে যে এক্সট্রা যে খাবারগুলো হয় বা যে খাবারগুলো ফেলে দেয়, মাছের কাঁটা হোক বা মাংসের টুকরো হোক, সেগুলো খেয়ে তারা বেঁচে থাকে। যদি তাদের ওপর কেউ অত্যাচার করে বা এরকমভাবে নির্যাতন করে, হসপিটালের কর্তৃপক্ষ যদি অবলা প্রাণীর ওপর যদি অত্যাচার করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর রকম একটা খারাপ দিক দেখা যাচ্ছে। যে তারা তো চাইবেই যে যখন সরকার থেকে বলে দিয়েছে যে হসপিটালের আশেপাশে কুকুর এবং বিড়াল যাতে না দেখা যায়, তাহলে অনেকেই চেষ্টা করবে যে কুকুর বিড়াল না আসলে, কারণ বকলে তো আর আসবে না। এরকমভাবে হয় না যে আমি বললাম বা ঘোষণা করলাম সরকার পরিবর্তন হয়ে গেছে, তা সেই ব্যাপারটা তো তেমনভাবে হয় না। কুকুর এবং বিড়াল এরা বোঝে না, মানুষের কথা বোঝে না। যেখানে মানুষ থাকে তার পিছু পিছু কুকুর সাধারণত ঘোরাফেরা করে এবং তার আশেপাশেই চলাফেরা করে। সেই কারণের জন্য বিশেষ করে কুকুর এবং বিড়ালদের জন্য আলাদা করে পরিকাঠামো তৈরি করা দরকার শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অলিতে গলিতে, এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, বসা শোয়ার যে ব্যবস্থা। কারণ অনেক সময় গ্রীষ্মকালে জল বা আদার্স এসব প্রবলেমগুলো থাকছেই, তাদের শেল্টার দেওয়া দরকার আছে। নয়তো সবাই তো এই যদি মেরে ফেলতে পারে। যদি হসপিটাল তো এখানে পশ্চিমবঙ্গে অগাধ আছে, একটা দুটো যে হসপিটাল তেমন নয় যে শুধু তারই আশেপাশে ঘোরাফেরা করে। এরকম শুশ্রূষা কার্যালয় বা এরকম চিকিৎসার জায়গা অনেক জায়গায় আছে, সেখানে কুকুর বিড়াল সাধারণত ঘোরাফেরা করেই। তা সেখান থেকে তারা কখনো যেহেতু মুখে বলতে পারছে না, তারা টিভির পর্দা আসতে পারছে না বা সাংবাদিককে কোনো বলতে পারছে না, বা টিভিতে ডিবেট করার মতো জায়গায় যে আলোচনা করে কুকুরটা কিছু, তারা কিছু বলতে পারবে না। সেটা মানুষকেই বলতে হবে, মানুষকেই বুঝতে হবে। যে নতুন সরকার এসেছে তাকে বুঝতে হবে যে কুকুর বেড়াল যারা রয়েছে তাদের জন্য, বিশেষ করে অ্যানিমাল যে লাভার আছে বা যারা অ্যানিমালকে ভালোবাসে, প্রতিনিয়ত খাবার দেয়, রাস্তায় ঘোরাফেরা করলে তাদেরকে খাবার দিয়ে আসে, রাত্রির 2টো 2:30 হলেও অনেক সময় দিয়ে আসে, রাত্রি 10টার সময় তাদের জন্য চিকিৎসা করতে বেরোয়। এরকমভাবে যদি কুকুর বেড়ালকে যদি প্রত্যেকেই অবহেলা করে বা আপনাদের কথা শুনে যদি এরকম অবহেলা করতে শুরু করে বা মারধর করে বা কোনো খাবার, নিষিদ্ধ খাবার যদি খাইয়ে দেয়, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু পরিবেশের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। সেই কারণের জন্য সরকারকে অবশ্যই এই দিকটাকে তুলে ধরতে হবে, যাতে হসপিটালে কুকুর বিড়াল যাতে না যায় সেদিকটা ঠিক আছে, কিন্তু সেই কুকুর এবং বিড়ালকে বিশেষ করে একটা ভালো জায়গায় তৈরি করে দিতে হবে এবং তারা যেন
একটা চিকিৎসা পায় বা তারা খাবার পায়, তারা যেন ঠিকঠাকভাবে বাঁচতে পারে। কারণ কুকুর এবং বিড়াল এরা চিরকালের মানুষের বন্ধু, এদের ছাড়া জগতে বাঁচা অসম্ভব। ভারতবর্ষের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গেতে যে সকল কুকুররা রয়েছে, বিশেষ করে তারা রাস্তায় ঘুরে বেড়ায়। 90% কুকুর রাস্তায় ঘুরে বেড়ায়। তো কয়েকটা কুকুরকে হয়তো কেউ ঘরের মধ্যে পুষে রাখে বা ঘরের মধ্যে রেখে দেয়। তা সেই কারণের জন্য পথের যে কুকুরগুলো রয়েছে তারা যাতে না অসহায় হয়ে পড়ে, মানুষের উপরই তাদের জীবন নির্ভর করছে, সেই কারণের জন্য তাদেরও জীবন আছে, তারাও বাঁচতে চায়। জীবনে বেঁচে থাকার জন্য তাদের অধিকার আছে। পৃথিবী থেকে যখন জীবন এসেছে তার সাথে সাথেই কিন্তু এরা আমাদের নিত্য সাথী বলতে পারেন। সে আজকে থেকে নয়, এটা প্রায় হাজার হাজার বছর ধরেই কুকুরের সাথে কিন্তু বা বিড়ালের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণের জন্য মানুষকে আগামী দিনের জন্য যে বার্তা দেয়া, যে শুধু চিকিৎসা ক্ষেত্রে শুধু ওইটুকু বলে থেমে গেলে কিন্তু একটা ভুল জায়গায় সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে। কুকুর বিড়ালকে যাতে খুব শুশ্রূষার সাথে রাখা যায়, তারা অল্পতেই বশ্যতা মেনে যায় এবং সকালবেলা হয়তো কেউ বিস্কুট দিচ্ছে, দুপুরবেলা কেউ খাবার দিচ্ছে, রাতে বিকেলের দিকে কেউ খাবার দিচ্ছে, কেউ রাতে খাবার দিচ্ছে। এবং কুকুর বিড়াল আছে বলে, বিশেষ করে কুকুরের জন্য, যে এরা কতটা আমাদের জন্য উপকারী, কতটা অপকারী প্রত্যেকেই জানেন। যে এরা হচ্ছে মানুষের কাছে থাকে, নড়তে চায় না, তারা প্রভু আমাদের, তারা প্রভুকে কখনো ছেড়ে যেতে চায় না। আর কুকুর হচ্ছে রাত্রিবেলা বিনা পয়সাতে কিন্তু চোর ডাকাত বা কোনো অপরিচিত যদি ব্যক্তি আসে তাহলে কিন্তু তারা রাত্রে ডেকে ওঠে, অথবা বিভিন্ন জায়গায় তারা কিন্তু চলাফেরা করে। আপনাদের বাড়ির আশেপাশে কোনো সাপ ব্যাঙ থাকলে তাকে ধরার চেষ্টা করে অথবা ডেকে ওঠে। অচেনা মানুষ আসলে তার সামনে প্রতিরোধ করে দাঁড়ায়। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কুকুর অনেক সময় অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকে বা বাড়ির পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন বলতে পারেন। কারণ ইলেকট্রিকের তারে ধরুন কোনো রকম গোলযোগ হয়েছিল বহুকাল আগে, সেই কুকুর কিন্তু তার গলার চেনটা তার সাথে আটকানো ছিল, এরকম ঘটেছিল। এবং সে নিজে ওই জলের মধ্যে মারা গিয়ে এক প্রকার কিন্তু বলে দিল যে পোস্টের সাথে তারের একটা যোগাযোগ মাধ্যম হয়ে গেছে দীর্ঘদিন ধরে। কুকুরটা বেশ কিছুদিন ধরে খেতে পাচ্ছিল না। তা আমরা ভেবেছিলাম বোধহয় কুকুরটা কোনো কারণে খাচ্ছে না, বাবাকে খুব ভালোবাসতো, বাবা বেড়াতে গিয়েছিল। তা 23 দিনের পরে ফিরবে, তার 2 দিন আগে মাংসের জল, মাংস রান্না করা হয়েছে, তার কিছুটা রান্নাবান্না করা হয়নি, তার আগে যে জল টলগুলো হয় মাংসের ঝোল তবে সবে হয়েছে আর কি। তবে ভাবলাম যে ওই মাটির পাত্রেতে দিয়ে দিই, কিছুটা অন্তত খাক। আর ডাইরেক্ট তখন গলার সাথে লোহার চেন দিয়ে বাঁধা ছিল, ওই লোহার ক্লামের মধ্যে ইলেকট্রিক যে ক্লামটা আছে, তা ওর সাথে যে আর্থিংয়ের তারটা থাকে পোস্টের সাথে, সেখানে ওয়াইয়ের মতো হয়ে গিয়ে গাছ বাড়তে ঠেকে গিয়েছিল। তা সেইটা কুকুরটা পরে যখন জলের মধ্যে মুখ দিয়ে যখন খেতে গিয়েছিল বা খাওয়ার চেষ্টা করছিল, হয়তো কয়েকদিন ধরে খাচ্ছিল না, তো সেই কারণের জন্য এটা হবে। তারপরে কিন্তু ওই কুকুরটা মারা গিয়েছিল এবং চেষ্টা করেছিল মা বাঁচাতে, মায়ের পায়ে জুতো ছিল বলে বেঁচে গিয়েছিল। তা এক প্রকার বাঁচি দিয়ে গেছে। এবং অনেক রকমভাবেই দেখবেন, আপনাদের ভিডিওর মধ্যে দেখবেন যে কুকুররা বিশেষ করে ছেলে মেয়েদেরকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য তারা লড়াই করে এবং নিজের প্রাণটা দিয়ে কিন্তু অনেক সময় দেখবেন প্রভুকে বাঁচিয়ে দেয়। সেই জন্য এই যে গৃহপালিত পশু রয়েছে, একে একেবারেই অবহেলা করা যাবে না। কুকুর বেড়াল গরু ছাগল এরা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদের মতো। ভগবানের আশীর্বাদ না থাকলে পৃথিবীতে কুকুর আসতো না। সেই কারণের জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনারা প্রত্যেকেই যে যার নিজের মতো করে যতটা পারবেন কুকুর বেড়ালকে খাবার দেওয়া এবং যতটা পারবেন তার সাথে ভালো ব্যবহার করা। তাহলে কি হবে, আগামী দিনে ভয়ঙ্কর যাতে দিন না আসে, সেই কারণের জন্য প্রত্যেক মানুষকে
প্রস্তুত থাকতে হবে। আর যারা কুকুর, বেড়াল, গরু, ছাগল বা অ্যানিমালকে ভালোবাসেন তারা চাইবেন যে এরকম দুর্দিন যেন না আসে, কুকুর বিড়ালকে যেন তাচ্ছিল্য না করা হয়। তাহলে কিন্তু একদিন মানুষ হারিয়ে যাবে পৃথিবী থেকে। এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, পরিকাঠামো শেষ হয়ে যাবে এবং আমাদের যে পরিবেশ, নেচার যাই বলেন না কেন, সেইটাই কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণভাবে ধ্বংস হতে থাকবে আস্তে আস্তে। এবং কুকুরের সাথে মানুষের যোগাযোগ মাধ্যম কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকবে। এটা যাতে না হয় সেই জন্য নতুন সরকারের কাছে বিনীত ভাবে আমাদের বলা, বা প্রত্যেক মানুষই বলতে চায় যে তাদের জন্য একটা নতুন কিছু ব্যবস্থা যেন করা হয়, যে নতুন সরকার যেন তাদের জন্য কিছু ভাবনা চিন্তা করে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর কমেন্টস করতে পারেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রত্যেক ভালো থাকবেন। আর অ্যানিম্যালদের জন্য বা পাখিদের জন্য ভালোবাসুন এবং তাদের জন্য কথা বলুন, কমেন্টস করুন, যাতে তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। কোনো কুকুর নেই, বেড়াল নেই, পরিবেশ কিন্তু ভালো থাকবে না। হয়তো দু একটা কুকুর হয়তো আঁচড়ে দেয়, কামড়ে দেয়, বেড়ালও তাই করে, কিন্তু সব কুকুর বা সব বেড়াল কিন্তু কামড়ায় না, সব কুকুর কিন্তু মানুষ যে প্রতিদিন যে অত্যাচার করেছে, কত মানুষ মেরেছে, খুন করেছে, কত মানুষকে মেরে ফেলেছে, কত মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, কত হাত পা কেটে ভিখারি বানিয়ে দিচ্ছে, তাদের বেলা কিছু হচ্ছে না। কত ব্রিজের রড চুরি করছে, কত জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ভয়ঙ্কর মানে দুর্নীতি করেছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ, তারা পুকুর বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, সব কংক্রিট করে ফেলছে, তখন তাদের বেলা কিছু বলছে না। শুধু কুকুরের বেলায় বা বিড়ালের বেলায় যদি এরকম ঘটে তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা মানুষের জীবন অন্যরকম দিকে দিশা নিতে হচ্ছে। মানে সাধারণভাবে মানুষ আর বাঁচতে পারবে না। মানুষ যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য এইরকম প্রাণী সবসময় আপনাদের পাশের সর্বক্ষণের জন্য একটা লেজ নাড়াতে নাড়াতে চলে আসে, একটা বিস্কুট পাওয়ার জন্য আর আপনার দেখা পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। নতুন করে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।